বাবা, তুমি আমার জন্য কষ্ট পেও না। আমি এখন বুঝে গেছি আমার ভাগ্যে ঠাকুর সুখ শব্দটাই লেখেননি। নাহলে কেউ ছোটবেলায় বাবা মা দুজনকেই হারায়। সেই থেকে আজ অবধি আমি তোমাদের দুদণ্ডও শান্তি দিইনি, তোমাদের মেয়ে হয়ে উঠতে পারিনি। সেটা তো আমার অক্ষমতা। না রে মা, না রে মা, অমন কথা বলিস না। ছেলেবেলা থেকে তোর ন্যায় অন্যায় বোধ, তোর বিচার বুদ্ধি, তোর তোর স্নেহ মায়া মমতা দিয়ে সকলকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা আমাকে মুগ্ধ করেছিল। এর জন্য আমি দায়ী। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমি তোকে রক্ষা করতে পারিনি রে মা। এটা এটা আমার অক্ষমতা। আবার মামা, তুমি আর আমাকে নিয়ে ভেবো না। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। না না, ব্যাপারটা সহজভাবে মেনে নেওয়া যাবে না। শিখাকে আমার একটু বিশ্বাস নেই। আমার দৃঢ় বিশ্বাস পিসি ভাইপো মিলে এটা নিশ্চয়ই কোনো একটা ষড়যন্ত্র করছে। একটা বড় কোনো ঘটনা ঘটার আগে মামা, আমি তোকে নিয়ে কোথাও দূরে চলে যাবো মা। না না, এখানে আর না, এখানে পড়ে তুই মার খাবি সেটা আমি আর দেখতে পাবো না মা। আমরা দুজন কোথাও চলে যাবো। একটা কথা জিজ্ঞেস করবো বাবা? বল মা, বল। ও বাড়ি থেকে কেউ ফোন করেছিল? এই যে কনক মহারানী, আপনার ফোন আছে। মা, ও হয়তো ফোন করেছে। আমি আসছি মামা। এই দুর্যোগের রাতে সাত্তকীটা বেরিয়ে গেল। আপনি চিন্তা করবেন না ছোট বৌদি, আমি অভ্রকে ফোন করেছিলাম, ও সাত্তকীর সঙ্গেই আছে। ছোট বৌদি, আপনার কথা মতন আমি দেবুর গ্রামে আমার লোক পাঠিয়েছি। ওর সন্ধানে খোঁজখবর শুরু হয়ে গেছে অলরেডি। ও কত কিরকম সময় লাগবে বলে মনে হয় পার্থ? 24 ঘন্টার সময় তো দিতেই হবে ছোট বৌদি। 24 ঘন্টা? আরেকটা কথা ছোট বৌদি, আপনি যদি একবার দয়ানন্দবাবুর সঙ্গে কথা বলেন তাহলে খুব ভালো হয়। কারণ আমার মনে হয় ছোট বৌদি, সেদিন হয়তো প্রেশারে পড়ে দয়ানন্দবাবু এমন কিছু কথা হয়তো বলতে চেয়েও বলতে পারেননি। সেগুলো আপনি যদি ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলেন তাহলে হয়তো সেগুলো উনি বলতে পারবেন। আর সেটা জানাটা আমাদের কাছে খুবই জরুরি। বেশ, কাল তাহলে একবার কিছু না জানিয়ে ওদের বাড়ি চলে যাব। সেটাই ভালো হবে ছোট বৌদি। আপনি হয়তো দয়ানন্দবাবুর কাছ থেকে আলাদা করে কিছু জানতে পারবেন। বেশ। বলি, কেন সেদিন ওভাবে কথা বলছিল? একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি সত্যি এই বিয়ের ব্যাপারটা জানতে না, নাকি চৌধুরী বাড়ির ঐশ্বর্য দেখে তোমার মাথা ঘুরে গেছিল? ছোট বৌদি, আপনি কি আর কিছু বলবেন? না, তুমি রেস্ট নাও পার্থ। হ্যালো, কেমন আছো তুমি? আমি জানতাম তুমি আমাকে ঠিক ফোন করবে। তুমি আমার ভুল বুঝতেই পারো না। তোমার শরীর কেমন আছে? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো তো? বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যালো, ফোন করেছো, কথা বলছো না কেন? এত কিছুর পরেও যে দাদাভাই তোমাকে ফোন করবে, এটা তুমি ভাবলে কি করে? বলি, আমি ছাড়া আর কেই বা তোমার খোঁজ করবে বলো তো? আর যদি অন্য বাড়ি হতো না, তোমার মুখ দেখা তো দূর, তোমার গলা শুনতেও ঘেন্না করতো ওদের। বলি তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না। কালকে রাতে ফোনে তোমার মিস কল দেখলাম,
তাই এটা জানতে ফোন করেছি যে আমার সাথে তোমার আর কি দরকার থাকতে পারে। বলি আমি তোমাদের খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। কেমন আছো তোমরা? থাক বৌরানী, আর প্লিজ আমার সামনে নেই ভালো মানুষের মুখোশটা পরে থেকো না। কি করে পারলে বলো তো তোমার এই সরল মুখটা দেখি আমাদের সবাইকে ধোকা দিতে? আমি তোমার দাদাভাইকে ঠকাইনি অলি। দেবতা যে এরকম একটা মিথ্যে ঘটনাকে নিয়ে এইভাবে। বৌরানী শোনো, তুমি তোমার কি জানো নাম? হ্যাঁ, দেবুদা। তোমাদের মধ্যে কি সম্পর্ক, কি রিলেশন, এসব নিয়ে আমি জানতে একটু ইন্টারেস্টেড নই। আর তোমার না ওই দেবুদার মতো বড় হওয়া উচিত ছিল। আমাদের বাড়ি, আমাদের ফ্যামিলি, আমার দাদাভাইয়ের মতো হাজবেন্ড, এগুলোর তুমি মুখেরও যোগ্য নও। তুমি একটু আগে আমার কাছে জানতে চেয়েছিলে না যে আমি কি জন্য তোমাকে ফোন করেছি? আমি একটা জিনিস জানতেই তোমাকে ফোন করেছিলাম। তুমি অরূপকে আমার সম্পর্কে এমন কি বলেছো যেটার জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছিল? আমি মিথ্যে কথা বলার চেষ্টা করো না বৌরানী। আজ তোমার জন্য অরূপ আমাকে ঘৃণা করে। আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত নরক হয়ে উঠেছে। কি ভেবেছিলে তুমি আমার ক্ষতি করে নিজে খুব শান্তিতে থাকবে? হাতে নাতে ফল পেয়ে গেলে তো। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না বৌরানী। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার জীবন যদি নরক হয় তাহলে তোমারও হবে। এই জীবনে কোনোদিনও সুখ পাবে না তুমি। অলি, আমি ভুল বুঝছে। ও যেটা ভাবছে সেটা ঠিক নয়। আমি তাই নই, আমি তাই নই। আমি বলবো ওকে। আমি কি লক্ষ্যে ও বাড়িতে ফোন করা হচ্ছিল? ওরে ফোন করেছিল, ভুল বুঝছে। আমার আমাকে বলতে হবে ওকে। তুই ফোনে ওকে ঠিক ভুল বোঝাবি? ভাবি ভাবি ফোনটা দাও। এখন যদি আমি ফোনটা না মিটাই অনেক দেরি হয়ে যাবে। কি মজা আছে? হ্যাঁ করো। কে কি ভাবলো না ভাবলো সেসব জেনে আমাদের এখন ঘোড়ার ডিম। কালকের মধ্যেই তো আমরা ফুরুত। মানে 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 তুমি আমার সঙ্গে ফরেন ট্রিপে যাবে। কপালে তোর কোনো, আমি এত বছরে পাতাল রেল অব্দি চড়তে পারিনি, আর তুই একেবারে এরোপ্লেনে চড়বি। আমি যাবো না কোথাও। সে কি করো, যাবো না বললে কি করে হবে? ওখানে কত কাজ বাকি আছে। কিসের কাজ? অনেক কাজ। হ্যাঁ, নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। দেবুদা, এই কনক, তুই এখনো সেই ছোটটি আছিস নাকি? বরকে আবার দাদা দাদা বলছিস কেন রে? কর্তার ইচ্ছেই কর্ম। বলছে যখন নাচ না, আমিও দেখি নাচ। কি করে এটা পসিবল? কি করে করতে পারে ও এটা? ছোটবেলার প্রেম তো যে সামনে এসে গেছে অমনি কনকের ব্যাস হয়ে গেছে। এখন দুবাই তোকে ডাকাডাকি করছে। আমাকে ছেড়ে অন্য একজনের সাথে দুবাই? দেবুর সাথে আমার হেলেন হেভেন ডিফারেন্স। কি করে দেবুর মতো একটা ছেলে কনককে অ্যাট্রাক্ট করতে পারে? আর ওই দেবুর কথাবার্তা কিছু আমার ঠিক লাগছে না। দাদা ভাই, কি এত ভাবছিস তুই? ভাববার আছেটা কি? দেখ, সবাই কিন্তু নোটিস করছে তোকে। ইনফ্যাক্ট আমাকে জিজ্ঞেস করছে যে তোর কি হয়েছে। তুই ওদের বলিসনি তোদের বৌরানী আরেকজনের হাত ধরে চলে গেছে? কাল দুবাই যাবে সে বলিসনি? দাদা ভাই, এটা তুইও জানিস ভালো করে যেটা সত্যি নয়। এটা সত্যিটা কি? সেটা জানতে হলে আমাদেরকে ওখানে যেতে হবে, বৌরানীর সাথে কথা বলতে হবে। কিন্তু না জেনে না শুনে তুই এরকম বৌরানীকে বলতে পারিস না। নিষেধ মানবে দেবা নিষেধ, তোমার কান্না সে কি আমারও নয়। নিষেধ
ক্লাবে কি করছো?